মধ্যপ্রাচ্যে চলছে কঠিন রাজনৈতিক সমীকরণ। একদিকে ইরানের সাথে আলোচনা করছে যুক্তরাষ্ট্র, দিচ্ছে সমঝোতার বার্তা। অন্যদিকে ইরানের মিত্র হিসেবে পরিচিত ইয়েমেনের হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে নিয়মিত হামলা চালিয়ে যাচ্ছে তারা। হুথি দমনে তারা নির্বিচারে ইয়েমেনি অঞ্চলগুলোতে বোমা ফেলছে। ভূরাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, হুথির উপর ধারাবাহিক হামলা চালিয়ে এক ঢিলে দুই পাখি শিকার করছে আমেরিকা। একদিকে তারা ইসরায়েলের জন্য লোহিত সাগর নিরাপদ রাখতে চায়, অন্যদিকে ইরানকে চাপে রাখার সবচেয়ে বড় উপায়ও এই হামলা। ওয়াশিংটন মূলত ইরানকে বোঝাতে চায়, আলোচনার টেবিলে সমঝোতায় না পৌঁছালে আপনাদের পরিণতিও ভালো হবে না। তবে হুথি হার মানতে ও হাল ছাড়তে রাজি নয়। বিদ্রোহী গোষ্ঠীটি যুক্তরাষ্ট্রকে পাল্টা চোখ রাঙাচ্ছে। তারা বলছে, ইয়েমেনের উপর যে কোনো আগ্রাসনের ফল ভালো হবে না। সেই সাথে সবসময় গাজার পাশে থাকার অঙ্গীকারেও অটল হুথি। তারা বলছে, কোনো মতেই তারা ফিলিস্তিনের জনগণকে একা ফেলে যাবে না। এবার ইয়েমেনে সম্ভাব্য স্থল অভিযান হলে যুক্তরাষ্ট্র ও ইয়েমেনকে জাহান্নাম বানানোর ঘোষণা দিয়েছে হুথি। হুথি সরকারের একজন কর্মকর্তা এই কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, যদি কোনো স্থল আগ্রাসন ইয়েমেনের উপর চালানো হয় তাহলে ইয়েমেনের সামরিক বাহিনী তার তীব্র প্রতিরোধ করবে, ইয়েমেন আগ্রাসনকারীদের জন্য জাহান্নাম বানিয়ে দেবে। ইয়েমেনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের সদস্য মোহাম্মদ আলী আল হুথি সামাজিক মাধ্যম এক্সে একটি পোস্টে লিখেছেন, ইয়েমেনে শত্রুদের সকল বিকল্প চেষ্টা ব্যর্থ হয়েছে। বোমা হামলা কিংবা আমেরিকার আগ্রাসন কোনো কিছুই গাজাকে সমর্থন করা থেকে আমাদের থামাতে পারবে না। আল হুথি আরও বলেন, কোনো প্রকার স্থল সামরিক অভিযান সফল হবে না। হুথি এর মোকাবেলা করবে জাহান্নামের আগুন এবং ন্যায়সঙ্গত শক্তি দিয়ে। তার দাবি, পরীক্ষিত ইয়েমেনিদের পুনরায় পরীক্ষা করা একটি ভুল হবে। তিনি সৌদি নেতৃত্বাধীন আরব জোটের ইয়েমেন বিপ্লবের বিরুদ্ধে অভিযানের ব্যর্থতার কথা উল্লেখ করেন এবং আগ্রাসনকারীদের বিরুদ্ধে চূড়ান্ত ও নিশ্চিত বিজয়ের কথা বলেন। ইয়েমেনের সানা সরকারের এই কর্মকর্তা আরও বলেন, আমেরিকার এটা জানা উচিত যে তাদের আগ্রাসন অব্যাহত রাখা মানে তাদের প্রতিরোধ ক্ষমতা দুর্বল করা এবং তাদের বাহিনীকে দুর্বল করে যাওয়া। তারা ভবিষ্যতের প্রতিটি যুদ্ধে পরাজয় বরণ করবে। গত কয়েক মাস ধরে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ইসরায়েলের উপর বেশ কয়েকটি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তারা লোহিত সাগরে ইসরায়েলগামী বা ইসরায়েলের সঙ্গে সম্পর্কযুক্ত বাণিজ্যিক জাহাজকেও লক্ষ্যবস্তু করেছে। হুথি বলছে, গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতে তারা এই হামলা চালাচ্ছে। এর জবাবে যুক্তরাষ্ট্র ইয়েমেনে হুথিদের বিভিন্ন লক্ষ্যবস্তুতে একাধিক বিমান হামলা চালিয়েছে। এই পরিস্থিতিতে আল হুথির এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।